আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি নামাজের গুরুত্বপূর্ণ মাসআলা হলো নারীরা আল্লাহর সম্মুখে কিভাবে দাঁড়াবে। নারী মানুষ, মহিলা মানুষেরা নামাজের মধ্যে কিভাবে পর্দা করবে। আমাদের মা বোনেরা খালি কাপড় পরে নামাজ পড়ে বা অন্যান্য যে বিভিন্ন ধরনের কুর্তা, বিভিন্ন ধরনের কাপড় পরিধান করে নামাজ পড়ে। সেখানে হাত ঢাকে না, সেখানে কান ঢাকে না, সেখানে চুল বেরিয়ে থাকে অন্যান্য। তদ্রূপ এক্ষেত্রে কান বেরিয়ে থাকলে নামাজ হয় কিনা, হাত বেরিয়ে থাকলে নামাজ হয় কিনা, কতটুকু বের হলে নামাজ হয় না আর কতটুকু বের হলে নামাজ হয়, এ বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম আমরা যাই মহিলা মানুষের নামাজরত অবস্থায় কতটুকু ঢেকে রাখা ফরজ। এক্ষেত্রে ডাইরেক্ট যদি আমরা বুঝতে চাই তাহলে 3টি অঙ্গ ব্যতীত মহিলাদের জন্য নামাজরত অবস্থায়, নামাজের ভিতরে 3টি অঙ্গ ব্যতীত পুরোটাই ঢেকে রাখা ফরজ। যদি এর বাইরে, এর ভিতরে থেকে কোনো একটি বেরিয়ে যায় 3 তাসবিহ পরিমাণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটি রুকুন আদায় করা যায়, তো এক্ষেত্রে বলা হয়েছে আল বাহরুর রাইক নামে কিতাবে 1 নম্বর খণ্ড 469 পৃষ্ঠা ও 471 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে তার নামাজ হয় না। যেরকম কারো যদি হাতের একটা অঙ্গ এখান থেকে কোনোই থেকে নিয়ে কবজি পর্যন্ত একটা অঙ্গ নামাজের ভিতরে 4 ভাগের 1 ভাগ যদি বেরিয়ে থাকে তাহলে সে মহিলার নামাজ হয় না। তদ্রূপ কান একটা অঙ্গ, এখান থেকে 4 ভাগের 1 ভাগ যদি 3 তাসবিহ পরিমাণ বেরিয়ে থাকে তাহলে তার নামাজ হয় না। তদ্রূপ নামাজের ভিতরে যদি চুল বেরিয়ে থাকে তাদেরও নামাজ হয় না। আরেকটা কথা, যদি কোনো মহিলা মানুষ নামাজ স্টার্টিং অবস্থায়, নামাজ শুরু করা অবস্থায় কি করে, এগুলো বের করেই নামাজ শুরু করে, তার নামাজই শুরু হয় না। আর নামাজরত অবস্থায় যদি কোনো কারণে বের হয়ে যায় তাহলে তার নামাজ ফাসিদ, নামাজ হয় না। আর 3টি বস্তু বের হলে নামাজ হয়ে যায়। ওই 3টি বস্তু হলো মুখমণ্ডল 1 নম্বর, যেটা আমরা ওযুর মধ্যে ধুই, মুখমণ্ডল পুরা মুখ। 2 নম্বর হাতের কবজি পর্যন্ত, একে কবজি বলা হয়, এর উপর সাইড পর্যন্ত। 3 নম্বর পায়ের গিঠের নিচ অবধি, পায়ের গিঠে থেকে নিচের যেটুকু আছে পাতা, এই 3টি বস্তুর বাইরে সমস্ত কিছু নামাজের ভিতরে ঢেকে রাখা ফরজ। আর এই 3টি বস্তু নামাজের ভিতরে বের হলে নামাজ ভাঙে না। আশা করি আমাদের মা বোনদের মধ্যে যারা ভুল ধারণা রয়েছে বা যারা এইভাবে নামাজ পড়ে যে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে যায়, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।